কোনো টাকা ইনভেস্ট না করে কি ব্যবসা করা যায়? হ্যাঁ, এমনই একটা ব্যবসা আজকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং। কি এই ব্যবসা? ব্লগ, সোশ্যাল মিডিয়া, পোস্ট, ওয়েবসাইট, কনটেন্ট, প্রোডাক্ট, বিভিন্ন বর্ণনা ইত্যাদি লিখে অনলাইন ক্লায়েন্টের জন্য লিখতে হবে। কি লাগবে এই ব্যবসার জন্য? ইংরাজি বা বাংলা লেখার দক্ষতা, ইন্টারনেট সংযোগ, মোবাইল, ল্যাপটপ, গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের ব্যবহারের জ্ঞান আপনাকে থাকতে হবে। বিনিয়োগ কত? অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, ৳0। একদম শূন্য বিনিয়োগ। শুধু সময়, স্কিল এবং ইন্টারনেট লাগবে। কোথা থেকে শুরু করবেন? fiverr.com, upwork.com, LinkedIn একটি নেটওয়ার্ক তৈরি করুন। ফেসবুক ফ্রিল্যান্সিং গ্রুপে যোগ দিয়ে ছোট ব্যবসায়ীদের ইমেল করে অফার পাঠিয়ে এই ব্যবসা শুরু করুন। এই ইমেল করাকে বলা হয় কোল্ড মেল। সেই কোল্ড মেল আপনারা পাঠাতে পারেন। কিভাবে বাড়াবে? শুরুতে ছোট, ছোট গিগ নিয়ে শুরু করো। ছোট চার্জেস নাও। ছোট কাজ শুরু করো। রিভিউ, রিভিউ চাও এবং সেই রিভিউর ব্যবহার করো। নিজের লেখার একটা পোর্টফোলিও বানাও। এসইও রাইটিং এবং কপিরাইটিং শিখে নিজের দাম বাড়াও। এই যে পোর্টফোলিও আপনারা বানাবেন, সেই পোর্টফোলিও আপনারা ওই বিভিন্ন কোল্ড মেলে আপনারা পাঠাতে পারেন। যাতে যে ক্লায়েন্ট সে বুঝতে পারে যে অন্যদের থেকে আপনি কতটা ডিফারেন্স। আয় কেমন হতে পারে? মিনিমাম ৫,০০০ থেকে ৫০,০০০ টাকার বেশি আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারেন। কিন্তু কি ফ্যাক্টর নির্ভর করে? তোমার সময়, স্কিল এবং ক্লায়েন্টের উপর নির্ভর করে। ভালো দিক কি এর? একদম বিনা ইনভেস্টমেন্টে শুরু করা যায়। ঘরে বসেই শুরু করা যায়। আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে কাজ করা যায় এবং লেখার পাশাপাশি মার্কেটিং স্কিল গড়ে ওঠে, যেটা এসইও বলা হয়। খারাপ দিকগুলো, প্রথম দিকে কাজ পেতে সময় লাগে। তার জন্য আপনাকে ধৈর্য এবং নিয়ম দুটোই প্রয়োজন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখতে হবে। এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সবথেকে মেন। ক্লায়েন্ট এলে সেই ক্লায়েন্টের সঙ্গে কীভাবে কথা বলবেন, তাকে কীভাবে বোঝাবেন যে কেন আপনি সেই কাজটা আপনি ঠিকঠাক করতে পারবেন এবং সেই কাজ আপনার ক্লায়েন্টের কাছে সেটা স্যাটিসফাইড হবে, সেইটা আপনাকে শিখতে হবে যে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়। যাই হোক, এই হচ্ছে আজকের ব্যবসা, ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং। এরকম আরও ব্যবসার সম্পর্কে জানতে আমাকে অবশ্যই ফলো করুন, ইনভেস্ট উইথ রাজন।